নিতে হবে। এটা সরকারের দায়িত্ব। আমি দেশের প্রায় 17 কোটি জনগণের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, ইসকনের খুনি সন্ত্রাসী জঙ্গিবাদী গুন্ডাদের, যারা সাইফুল ইসলাম আলিফ নামের আইনজীবীকে শহীদ করেছে, এদেরকে ফাঁসি দেওয়া হোক। আপনারা কি একমত? আর এই গুন্ডা বাহিনী, এই সন্ত্রাসী বাহিনী ইসকনের প্রকাশ্যে এবং গোপনে যারা মদত যোগাচ্ছে, এদেরকে আদালতে হাজির করে জেলখানায় বন্দী করে দেওয়া হোক। তাহলে আপনাদের কারণে ওদের দেখতে একটু অসুবিধা হয়। আপনাদের কারণে একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। আপনাদের কারণে ওদের দেখতে অসুবিধা হয়। তাহলে দেশের সমস্ত নাগরিক একটা প্ল্যাটফর্মে ঐতিহাসিক মদিনা সনদের ধারা উপধারা মতে দেশের সকল ধর্মাবলম্বী একটা প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়ে সকলে মিলেমিশে দেশ গড়বে, দেশ রক্ষা করবে, দেশের উন্নতি করবে, বিনা শর্তে না দেশের হিতাকাঙ্ক্ষী হওয়ার শর্তে, দেশের আইন শৃঙ্খলা মেনে চলার শর্তে। যদি দেশের অনিষ্ট সাধনে লিপ্ত হয়, এদের সাথে দেশের শান্তিপ্রিয় নাগরিকের কোনো ঐক্য হতে পারে না। যদি এরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী হয়, এরা যদি দেশের শৃঙ্খলা বিনষ্টকারী হয়, এরা যদি দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চায়, এরা এই দেশের শান্তিপ্রিয় নাগরিক নয়। এদেরকে আইনের মোকাবেলায় এনে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এইগুলো দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। একটা দেশ রক্ষার জন্য এই হলো ঐক্যের রূপরেখা, যা আমরা ঐতিহাসিক মদিনা সনদ থেকে শিখতে পারি। আর একটা ঐক্য আছে, সেটা দেশ রক্ষার ঐক্য নয়, সেটা হলো ঈমান রক্ষার ঐক্য। ঈমান রক্ষার ঐক্য দেশ রক্ষার ঐক্যের মতো এত ব্যাপক নয়। ঈমান রক্ষার ঐক্যের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে শুধু মুমিন মুসলমানদেরকে আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার, এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্মটা কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, সেটা হবে আল্লাহর রশি। আল্লাহর রশি শব্দটা এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। তাফসীরের কিতাবে লেখা আছে, এখানে রশি বলতে আল্লাহ তার দ্বীন বুঝিয়েছেন। মর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, ঈমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম হলো আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। তাহলে মুমিন মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে কি পালনের মাধ্যমে? আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। এখন দেখা যায় অনেক আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার যে নির্দেশ মুসলমানদের দিয়েছেন, যে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেটা জানে কিনা জানে না, আল্লাহই ভালো জানে, আমার জানা নাই। কিন্তু ঐক্যের প্ল্যাটফর্মের কথা বলে না, আল্লাহ প্রদত্ত রূপরেখার কথা বলে না, শুধু বলে আসো সব মুসলমান আমরা একদল হয়ে যাই। আমার দলে আসো, সবাই একদল হয়ে যায়। সবাই যদি বলে আমার দলে আসো, সবাই একদল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত একদল হওয়া যাবে? আল্লাহ কোরআনে বলেন, একদল হওয়ার প্ল্যাটফর্ম আমার দল তোমার দল নয়। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র প্ল্যাটফর্ম হলো আল্লাহর দ্বীন। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র প্ল্যাটফর্ম হলো আল্লাহর দ্বীন। তাই আমাদের বোঝা দরকার আল্লাহর দ্বীন বলতে কি বোঝায়। একটু ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা, এত লম্বা আলোচনা করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা আমার এখন নাই। এই জন্য আমি একটু শর্টকাটে বলবো, আপনারা মনোযোগে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এখানে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। 3 প্রকার এলেমের নাম আল্লাহর দ্বীন। কত প্রকার এলেমের নাম আল্লাহর দ্বীন? হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়।
বাস্তবায়ন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া। তিন এলেমের প্রথম এলেমটার নাম হলো ইলমে আকাইদ। ইলমে আকাইদ কোন এলেমকে বলা হয়? আমি যদি কিতাবের ভাষায় বলি আপনারা সকালে বুঝবেন না, এই জন্য আমি সকলের বোঝার মতো করে সহজ সরল বাংলায় বলছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, কথাটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আদম আলাইহিস সালাম প্রথম নবী, এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। তেমনি ভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, সেই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। এ মর্মে আল্লাহ পবিত্র কোরআনের সূরার 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের সহি আকীদায় অটল থাকো। কেন আল্লাহ আয়াত নাযিল করলেন? সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার নির্দেশ কেন দিলেন? কারণ নবীর যুগেও এমন যথেষ্ট লোক ছিল, সর্বযুগেই এমন কিছু লোক থাকে যারা দাবি করে ধর্ম আমার ইসলাম, কিন্তু মতবাদ পোষণ করে বাতিল। দাবি করে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার, আর পোষণ করে বাতিল মতবাদ। এদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ইসলামের নামে বাতিল মতবাদ পোষণ করা যাবে না। যাদের ধর্ম ইসলাম, তারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদ বোঝার জন্য আপনাদেরকে আমি দুটি উদাহরণ দিচ্ছি। একটি উদাহরণ হলো আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নাবিয়্যিন উপাধি দিয়েছেন। খাতামান নাবিয়্যিন আমাদের নবীকে দেওয়া আল্লাহর একটা উপাধি, আল্লাহর দেওয়া উপাধি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার উপাধি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তাহলে এখানে কি হইচই হয় কেন? এখানে হইচই, আপনারা হইচই করলে তো আমি কথা বলতে পারবো না। আপনাদের যারা ভলান্টিয়ার আছেন তাদের এখানে সমস্যাটা কি? এখানে হইচই কেন হয়? এটা বন্ধ করেন। হইচইটা এই কর্নারের হইচইটা বন্ধ করেন। ভাইয়েরা একটু ধৈর্য ধারণ করুন। যদি আপনার 1 মিনিট 2 মিনিট একটু দেখতে অসুবিধাই হয়, যদি 1-2 মিনিটের জন্য বসতে একটু অসুবিধাই হয়, এই বিশাল সম্মেলনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে সহ্য করুন। বিশাল সম্মেলনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে দেখতে একটু অসুবিধা হলে সহ্য করুন, বসতে একটু অসুবিধা হলে সহ্য করুন। কিন্তু যাদের এই সামান্য অসুবিধা হয়, তারাই যদি হইচই শুরু করে দেন, এই সম্মেলনের শৃঙ্খলা কর্তৃপক্ষ রক্ষা করতে পারবে না। তাই আমি সকলের কাছে অনুনয় বিনয় করে অনুরোধ করছি, আপনার দেখতে একটু অসুবিধা হচ্ছে, না দেখে শুধু কানের দ্বারা কথাগুলি শুনে যান। আপনার বসতে একটু অসুবিধা হচ্ছে, মেহেরবানি করে কয়েক মিনিট দাঁড়িয়েই কথা শুনতে থাকুন, তবুও সম্মেলনের শৃঙ্খলা রক্ষা করুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার উপাধি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি সর্বশেষ নবী। এবার বলুন, কাদিয়ানীরা এটা মানে কিনা? মানে না। ইসলামের বিশুদ্ধ মতবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। বলুন, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমানের দল বলে দাবি করে কিনা? করে। মতবাদটা মুসলমানি না কুফুরি? এই ধরনের বাটপারি ইসলামের নাম নিয়ে করবে না, সাবধান। এই নির্দেশ দিয়াই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দিন, তোমরা যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আরেকটি উদাহরণ দিচ্ছি। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী বানাই না। আমি যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। বলেন, আল্লাহর এই নীতিটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সামগ্রিক? আল্লাহর এই নীতিটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম নয়, সকল নবীর বেলায় সামগ্রিক। আল্লাহ সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক মূলনীতির ঘোষণা দিয়ে কোরআনে বলেন, সমস্ত নবী রাসূলগণ হয়ে থাকেন আজীবন নিষ্পাপ। কেমন নিষ্পাপ? আজীবন নিষ্পাপ। এটা ইসলামের বিশুদ্ধ আকীদা, এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ। কিন্তু বর্তমান মুসলমান সমাজে বেশ কিছু স্বঘোষিত পণ্ডিত আছে। স্বঘোষিত পণ্ডিত বর্তমান মুসলমান সমাজে এমন কিছু স্বঘোষিত পণ্ডিত আছে যারা নিজেদের পাণ্ডিত্য প্রকাশ করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এই সমস্ত নবীগণের প্রথম পর্যায়ে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এই সমস্ত ভ্রান্ত মতবাদীরা আদম আলাইহিস সালাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে। আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ঘটনা কোরআনেও আছে, হাদিসেও আছে। কিন্তু আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে তাকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। কিভাবে খ্রিস্টানি মতবাদ? এবার সে কথাটা শুনুন। খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো খ্রিস্টানদের লেখা, অথচ এটা খ্রিস্টানদের লেখা বই। নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? বইয়ে লিখেছে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে সেই বইয়ে লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ। বলেন যে এটা কোনো ধর্মীয় মতবাদ হতে পারে না, গাঁজাখুরি কথা। এমন গাঁজাখুরি কথা বিশ্বাস করে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা, আর গাঁজাখুরি কথাগুলিকে ধর্মের নামে চালিয়ে দেয়। তারপরে তারা ওই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী নিষ্পাপ, পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণ না করে আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার জন্য। বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে বলুন, নবীকে পাপিষ্ঠ সাব্যস্ত করা, বিশেষত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে অপব্যাখ্যা করে আদমকে পাপিষ্ঠ সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজের যারাই কোনো না কোনো নবীকে এইভাবে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার অপচেষ্টায় লিপ্ত, এরা বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এরা মুসলমান সমাজে ইংরেজের দালালি করে যাচ্ছে। তাই আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যাটা কি, যেটা ইসলামী মতবাদ। সেটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের
দুনিয়ার জীবনে। বুঝে থাকতে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, কোনো কাজে গুনাহ নাই। সুতরাং আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান এরা কোনোদিন গুনাহ করে না, সেই মূলনীতি রক্ষা লঙ্ঘন হয় না রক্ষা হয়? রক্ষা হয়। সুতরাং এই ব্যাখ্যা হলো বিশুদ্ধ ব্যাখ্যা। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা নবীকে গুনাহগার বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব, না নবীগণকে বেগুনাহ বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব? এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। আজকাল তারাই মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত বেশি বেশি দিয়া থাকে। আসো মুসলমানেরা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমি প্রথমেই জিজ্ঞাসা করব, তুমি দেশ রক্ষার ঐক্যের দাওয়াত দিচ্ছ না ঈমান রক্ষার ঐক্যের দাওয়াত দিচ্ছ? যদি দেশ রক্ষার ঐক্যের দাওয়াত দিয়ে থাকো, এখানে শুধু মুসলমানকে ডাকার কোনো দরকার নাই। মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত মুসলমান বর্তমানে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার, যার রূপরেখা ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ আছে। আর যদি ঈমান রক্ষার দাওয়াত দিয়ে থাকো, তাহলে নবীগণকে গুনাহগার বিশ্বাস করা ঈমান রক্ষা নয়, ঈমানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তোমার মতো ভ্রান্ত মতবাদীর সাথে কোন সত্যিকারের দিনদার মুসলমানের ঐক্য হতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন, সেই আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়ার আগে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর দিন, হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, তিন প্রকার ইলমের নাম আল্লাহর দিন। একটা হলো ইলমে আকাইদ, আর ইলমে আকাইদের একটা অংশ হলো সমস্ত নবীগণ বেগুনাহ, এটা বিশ্বাস করা আল্লাহর দিন। আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এইভাবে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মুসলমানেরা মেনে নিয়ে আল্লাহ বলেন ঐক্যবদ্ধ হও। তারপর ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহ হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলে উযু হয় না, মুখ হাত ধুইতে হয়। তাহলে উযু কি ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফিকহর বিষয় হলো? উযু ইলমে ফিকহর বিষয় হলো। ঠিক তেমনি ভাবে নামাজের 13 ফরজ, অন্তরে বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়, রুকু সিজদা করতে হয়। যারা বলে নামাজ ইবাদত নয়, নামাজ হলো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্যারট, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ট্রেনিং, প্রশিক্ষণ, নামাজ ইবাদত নয়, নামাজ ট্রেনিং, এরা কি ইলমে ফিকহর সিদ্ধান্ত মানলো? মানেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিভিন্ন আয়াতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে নামাজকে শ্রেষ্ঠ ইবাদত বলে ঘোষণা দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজ কি রাষ্ট্র প্রতিষ্ঠার ট্রেনিং, না মুসলমান বান্দার জন্য আল্লাহর ইবাদত? আল্লাহর ইবাদত। এটা হলো ইলমে ফিকহর সিদ্ধান্ত। যারা নামাজকে ইবাদত মানে না, নামাজকে ট্রেনিং বলে, এরা ভ্রান্ত মতবাদী। এদের সাথে কোনো মুমিন মুসলমানের ঐক্য হতে পারে না। তারপরে আরেক 3 নম্বর ইলম রাসূল শিক্ষা দিয়েছেন, সেই ইলমটার নাম হলো ইলমে তাজকিয়া। এটার আরেক নাম ইলমে তাসাউফ হয়। কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। যারা নবীগণকে গুনাহগার বলে, এরা ইলমে তাসাউফকে বেদাত বলে। রাসূল বলেন ইলমে তাজকিয়া তোমাদের দ্বীনের 1/3, আর ভ্রান্ত মতবাদীরা বলে ইলমে তাজকিয়া বেদাত। তাহলে এরা
শহীদিনের উপর আছে, না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে আছে? ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কোরআনেও বলেননি কোনো মুসলমানকে ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, রাসূল হাদিসেও কোনো মুসলমানকে বলেননি। বরং আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর হাদিসে রাসূল আল্লাহর দ্বীনের ব্যাখ্যা করে দিয়েছেন ইলমে আকাইদ মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহ মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়া মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এটা হলো ঈমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম। দেশ রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম বর্ণিত হয়েছে ঐতিহাসিক মদিনা সনদে, আর ঈমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম বর্ণিত হয়েছে কোরআনে এবং হাদিসে। তাই দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের উভয় প্রকার ঐক্যের দরকার। দেশ রক্ষার জন্য ঐক্যের দরকার, ঈমান রক্ষার জন্য ঐক্যের দরকার। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব আমরা মদিনা সনদের বর্ণিত প্ল্যাটফর্মে গিয়ে, আর ঈমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব আমরা কোরআন হাদিসের বর্ণিত আল্লাহর দ্বীন পালনকে প্ল্যাটফর্ম সাব্যস্ত করার মাধ্যমে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঐক্যের দুইটা প্ল্যাটফর্ম যথাযথ বুঝে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা দেওয়া প্ল্যাটফর্মে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষারও সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন, ঈমান রক্ষারও সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।